হ্যালো গাইস, রাম রাম সবাইকে। তো আজকে আমরা যাচ্ছিলাম পার্লারে একটু থ্রেডিং করাতে। তো পার্লারে যাওয়ার টাইমে দেখে নিলাম এই কাকুটাকে, অনেক দিন পর দেখলাম এই ফুচকাওয়ালা কাকুটাকে। কাকুটা আগে আমাদের এখানে আসতো, এখন মাঝখানে আসা বন্ধ হয়ে গেছিলো। তারপরে যেহেতু অনেক দিন পর দেখলাম তাই ভাবলাম না আগে খেয়েই যে, কারণ আসার টাইমে যদি বন্ধ হয়ে যায় তাই। আর এই কাকুটা খুবই টেস্টি ফুচকা বানায়। তারপর ওখান থেকে ফুচকা খেয়ে আমরা চলে এসেছি পার্লারে। আর এই পার্লারটা না আমার একটা দিদিরই পার্লার। আর এই পার্লারটা আমাদের বাড়ির থেকে বেশি একটা দূরে না, কাছেই আছে, 6 থেকে 7 মিনিটের মতো রাস্তা হেঁটে আসলে। আর আমার যখন থ্রেডিং করানো হয় আমি দিদির পার্লারেই আসি। আর আমি না সেরকমভাবে পার্লারে কোনো কিছুই করাই না, চুল কাটার হলেও আমি বাড়িতেই কেটে নিই, তাই আমি শুধু থ্রেডিংটা করাতেই যাই। আর আমি আগে থ্রেডিংটাও করাতাম না, পূজার টাইমে একবার থ্রেডিং করিয়েছি, এখন বারবারই থ্রেডিং করাতে হয়, না করলে কেন জানি না ভালোই লাগে না। তাই শুধু থ্রেডিংটা করতেই আমি চলে আসি আর এই দিদির কাছে। আর এই দিদির হাতের কাজ খুবই ভালো, খুব সুন্দর মুখের ম্যাসাজ করে, থ্রেডিং করে, খুব ভালো কাজ করে। তো তোমরা চাইলে এই দিদির কাছে আসতে পারো। আর এই দিদির পার্লারটা এখন আপাতত আছে আমাদের জাংশনে, জ্যোতিষ্কর মোড়ের ওখানে, সাগরিকার্স পার্লার বলে। আর এখানে আমার থ্রেডিং করা হয়ে গেছে, তারপর আমার দিদি এখন থ্রেডিং করে নিচ্ছিল। আর আমার দিদিও একদম থ্রেডিং করাতেই যায় না, খুবই ভয় পায়। তাও ওকে জোর জবরদস্তি আমি আজকে বলেছিলাম যে না, করতেই হবে, করে নে, ভালো লাগবে মুখটা দেখতে। আর এদিকে দেখো আমার থ্রেডিং করা কমপ্লিট হয়ে গেছে। তো তোমরা একবার বলো আমাকে থ্রেডিং করে কেমন লাগছে। মনে হয় না বেশ একটা কিছু পার্থক্য বোঝা যাচ্ছে। তারপর আমাকে পার্লারে দিদি বললো, পিয়া তুই যখন এতদিন পরে এসেছিস তো চা কর, সবাই মিলে চা খেয়ে তারপর তোরা বাড়িতে যাবি। তাই আমি এখানে চলে আসলাম চা করতে। আর চা করতে এখানে এসে আর ওরা আমাকে কী সব বলে বলে হাসাচ্ছিল, বলছিল যে হ্যাঁ থ্রেডিং করে যত টাকা দিয়েছিস সব টাকাটা চা খেয়ে উসুল করে নিয়ে যাচ্ছিস না। ঘুমে রোজা সেজে সামনে কি আসবে না সে স্বপ্নের সে মানুষ সত্যি কি তারপর এখানে আমার চা করা কমপ্লিট হয়ে গেছে। আর আমি এখানে চা নিয়ে আসছিলাম এমনভাবে যে দেখে মনে হচ্ছে যে হয়তো আমাকে দেখতে এসেছে ছেলের বাড়ি পক্ষ থেকে। আর ওরাও আমাকে এইসব বলে হাসাচ্ছিলো, বলছিল আয় চাটা যদি টেস্ট হয় তবেই মেয়েকে পছন্দ করবো, নইলে না। আমি ওদেরকে বলছিলাম দেখ আমার চায়ের কালারটা এত সুন্দর হয়েছে যে চা দেখে আমাকে পছন্দ করে নিবে। তো যাই হোক, তারপর এখানে আমরা সবাই মিলে গল্প করতে করতে চা খাচ্ছিলাম। আর আর এই দিনে না প্রতিবার ছট পূজা করে, তাই আমাদেরকে এখানে ঠেকুয়া দিয়ে চা খেতে দিয়েছিল। আর ঠেকুয়াটা খুবই টেস্টি হয়েছিল। আর এতদিন যেহেতু আমি আসতে পারিনি প্রসাদ নিতে, তাই আমার জন্য ঠেকুয়া রেখে দিয়েছিল, বলছিল তুই যবে আসবি তবে এসে নিয়ে যাবি। আর সত্যি কথা বলতে আমি চা প্রেমী নই, আমার চা অত একটা ভালো লাগে না, কিন্তু সবাই মিলে যখন বসে খাই তখনই ওই অল্প স্বল্প খাই। তারপর এখানে সবাই মিলে কিছুক্ষণ বসে গল্প করে তারপর আমরা বাড়ির দিকে বেরিয়ে পড়ি। আর এখানে দিদি মায়ের জন্য দিয়ে দিয়েছিল ঠেকুয়া প্যাক করে, আর ঠেকুয়াটা খুবই টেস্টি বানিয়েছে। তো যাই হোক, আজকে ভিডিওটা কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবে, ভালো লাগলে লাইক শেয়ার করে দেবে। দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে, আজকের জন্য টাটা।